হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি চাল ধুচ্ছি। তো এখানে সিদ্ধ চাল আর আতপ চাল 2 মুঠ নিয়েছি, সিদ্ধ চাল আর 1 মুঠ আতপ চাল। তো এটাকে আমি রাতে ভিজিয়ে রাখছিলাম। সিদ্ধ চালটা আগে ভিজাইছিলাম আর আতপ চালটা পরে, মেহরাবের জন্য সুজি বানাবো এর জন্য। তো এখানে দেখুন সকালবেলা চালটা অতিরিক্ত বেশি ভিজে গেছে, এতটা বেশি ভেজানো দরকার ছিল না, তারপরেও ভিজাইছি, এখন কি আর করার। তো এখানে এবার আমি চাল নিতে এই যে প্রথমে ভালো করে চাল তো প্রথমে ধুয়ে ভিজাইছি যখন আমি রাতে করছি তখনই, কিন্তু সকালে আবার একটা ময়লা বেরোয় না, একটা সাদা সাদা ভাব, সেটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই চাল নিতে এই চালগুলোকে সুন্দরভাবে আমি ঝরা দেব, যাতে করে চালের গায়ে যে এক্সট্রা পানিগুলা সেগুলো সব ঝরে যায়। তো ওকে এখন অল্প অল্প করে আস্তে আস্তে করে যদি বিভিন্ন খাবারের টেস্ট ওর বয়স অনুযায়ী না বোঝানো হয়, পরবর্তীতে অনেক বেশি ঝামেলা করবে। তো এটাই প্রথমে খেতে চাচ্ছিল না, পরবর্তীতে আস্তে আস্তে আর কি অভ্যাস যখন হয়েছে, 2-1 দিন খাইছে, তখন আর কি ওর এটা তেমন একটা সমস্যা হচ্ছে না। ব্লেন্ডারে খুব ভালোভাবে আমি এই যে চালের গুঁড়িটাকে মিহি করে বেটে নিয়েছি। এখানে আমার বেশি একটা ব্লেন্ড করাও লাগেনি, যেহেতু সারা রাত এটা ভেজানো ছিল, তো এটা খুব সহজেই বাটা হয়ে গেছে। আর দোকানে যেমন গমের সুজি পাওয়া যায়, আমি সেরকমই দানাযুক্ত রাখার চেষ্টা করছি। তো এই যে চাল তো গুঁড়ো করা শেষ, এবার আমি একটু টেলে নিয়েছিলাম গ্যাসের চুলায়, সেটা আর ভিডিও করতে আর কি মনে নেই। তো এখানে কিছু বয়ম ছিল যেগুলো ধোয়ার ছিল, আমি এগুলোকে ধুয়ে খুব ভালোভাবে শুকিয়ে রোদে তারপরে নিয়ে আসছি। আর ব্লেন্ডারে যে জারে আমি চালের গুঁড়োটা করছিলাম সেটাও ধুয়ে নিয়ে আসছি। আর আগের কিছু তেজপাতা ছিল, সেই তেজপাতাগুলোকেও রোদে দিছি। মোট কথা রোদ উঠলেই যেখানে যা কিছু আছে সব কিছুই রোদে দিতে হবে, কেননা কখন আবার বৃষ্টি হয়, আবার বৃষ্টি আসলে সেগুলো নিয়ে দৌড়োদৌড়ি। তো সারাদিন এইভাবে কিভাবে যে কেটে যায় টেরই পাওয়া যায় না কিছু। আর পরপর বাচ্চা হলে তো আর কোনো কথাই নেই, একটার পর একটা কাজ রেডি থাকে, কতক্ষণে একটা করব শেষ হবে, আবার একটা হাজির, আবার নতুন কোনো কাজের জন্ম নিয়ে নেয়। এভাবেই আর কি দিনগুলা যাচ্ছে। আবার তার ভিতরে বাচ্চা কাচ্চা যদি অসুস্থ হয় তাহলে তার কথাই নেই। তো আমার এই কথাগুলো অনেকের কাছে বকবক মনে হবে, আর যারা বাচ্চার মায়েরা এবং আমার মতো এরকম সিচুয়েশান তারা ফেস করে গেছেন, সেসব আপুরাই একমাত্র আমার কষ্টগুলো বুঝবেন। এছাড়া অন্যরা সবাই হেসে বা বকবক বলে এগুলা বলে উড়িয়ে দেবেন। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো এখানে তেজপাতাগুলো এবার বয়মের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, আর এই কাজগুলো করে নিচ্ছি। মেহরাব যখন ঘুম ছিল, খুব তাড়াতাড়ির সাথে করছিলাম, যে উঠে গেলে আর ও কোনো কাজ করতে দেবে না। তো সব সময় দৌড়াদৌড়ি, তারপরে কিভাবে তাড়াতাড়ি কাজগুলো করা যায়, অল্প সময়ের ভিতরে করা যায়, যাতে ওদেরকে পর্যাপ্ত পরিমাণের টাইম দিতে পারি। তো এখানে দেখুন কালো জিরা ছিল, আর বৃষ্টির কারণে কালো জিরাগুলা কেমন যেন একটা সাদা সাদা ভাব ছিল। তো সেগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে কুলাই করে নেড়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। তো সেগুলাই উঠিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা আম্মুদের বাসায় গেছিলাম, ওকে নিয়ে হসপিটালে যখন যাই, শিশু হসপিটালে ওর নাক টাক বন্ধ হয়ে গেছিলো আর সর্দি শুকিয়ে গিয়েছিল। তো সেই জন্য গিয়েছিলাম, আর গিয়েছি 12টার দিকে। আম্মু গেছিল আমার সঙ্গে, আর সারাও ছিল। তো তারা আবার বাসায় চলে আসছে, আর আমি ওকে হসপিটাল থেকে দেখিয়ে তারপরে আম্মুদের বাসায় গিয়েছিলাম। তো এখানে শাক বাছতেছিলাম দাদির সঙ্গে। তো শাকের ভিতরে ছিল একটা পোকা, তো ভাবলাম যে পোকাটাকে একটু ভিডিও করি। আর এখানে আম্মু রান্না করতেছিল, রান্নাঘরে আম্মুর হাঁস দুইটা দেখুন কিভাবে মাছের গন্ধে চলে আসছে, যে কি মাছ আনছে আম্মু। ওদের চিংড়ি মাছের মাথা, তারপরে অন্যান্য যেগুলো খাওয়া যায় হাঁসের উপযোগী সেগুলো দিয়ে থাকে। তো এখানে আমার চাচা ঘুঘু পাখি পালন করে। তো এই যে মা পাখিটা বসে আছে ডিম তা নিয়ে, 2টা ডিম। আর এখানে মাসফিয়া দেখুন আমার ছোট বোন ধরতে গেছে, আর দিছে এক পাখনা দিয়ে বাড়ি, তো একটু আহত হয়েছে।
আর ওই যে দেখলেন যে 2 জোড়া, ওদেরই প্রথমে যে বাচ্চা হয়েছিল এই হচ্ছে সেই 3টা বাচ্চা। তার পরবর্তীতে একটা বাচ্চা, সেটা হচ্ছে ওদের খুব খাঁচার ভিতরে আছে। আর এই হচ্ছে 3 নম্বরে আবার 2টা ডিম নিয়ে বসছে, দেখা যাক কি হয়। এটা হচ্ছে খুব সুন্দর একটা কাঠগোলাপ গাছ, এটা বৃক্ষমেলা থেকে কিনছে। আর বট গাছগুলো এত বেশি সবুজ লাগতেছে, খুবই ভালো লাগতেছে চোখে। আর এই হচ্ছে একটা মেহেদি গাছ, এটা প্রায় মরে যাবে, বৃষ্টির পানি পেয়ে খুব ভালোভাবে এটা বেঁচে গেছে। তো এখন আসছি আমি কিউটির গাছে, এর নাম হচ্ছে কিউটি। আমার চাচা এটাকে পালে। তো কিউটি হচ্ছে একটা মেয়ে বিড়াল। আর এই দেখুন চোখ মারতেছে, মানে এত পরিমাণের চঞ্চল এই বিড়ালটা, তা আপনাদেরকে কিভাবে বলবো। আর ওর লেজ নিয়ে নাড়াচাড়া করতেছিলাম। ও হচ্ছে সবসময় খেলে, তো ওর সঙ্গে যেই খেলাধুলা করুক না কেন হাতে কিছু একটা নিয়ে ওর সঙ্গে খেলা করে, যার জন্য ওর চোখ সবসময় মানে খুবই অ্যাক্টিভ থাকে, কখন কি দিয়ে হচ্ছে ওকে খেলা করবে সেই ইচ্ছে থাকেও, সেটাই হচ্ছে ওর নজরে সবসময় থাকে। আর এখানে মাসপিয়া হচ্ছে ওকে কি জানি একটা দেখাচ্ছিল, তাই ওর দিকে তাকাইছিল। তো আজকে আম্মু রান্না করছে আলু দিয়ে হচ্ছে সমুদ্রের মাছ। এই মাছটা আমার এত বেশি পছন্দ। আর এখানে হচ্ছে বড় ফুপু ভুড়ি রান্না করছিল, দিয়ে গেছিল সেইটা। আর হচ্ছে মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস ভুনা করছিল। তো আমি মাহি আমরা সবাই খেতে বসছিলাম, আর মেহেরাব উঠে গেছে। তো বিকালবেলা আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।